আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দুবাইয়ের 13 বছরে শেষ দিন। আজকে আমি এ দেশ ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশে। আমার একটা বিশেষ ফ্লাইট। আমি এখন আবুধাবি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। আমার একটা বিশেষ আর আরবিয়া ফ্লাইট চলে যাচ্ছি এই কারণে যে এর থেকে ভালো কিছু হয়েছে। ইউরোপে যাওয়ার স্বপ্ন ছিল, ইউরোপের স্বপ্ন পূরণ হয়েছে। আমার 19 তারিখে ফ্লাইট। আমি মাইনুল ভাইয়ের মাধ্যম দিয়ে ফাইল জমা দিয়েছিলাম। মাইনুল ভাই আমাকে ভিসা প্রসেসিং করে দিয়েছে। যারা গ্রিস সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন তারা মাইনুল ভাইয়ের স্বপ্নের ইউরোপ দ্য ইনফরমেশন চ্যানেলটা দেখবেন, দেখে তার সাথে যোগাযোগ করে তারা ইচ্ছা করলে যেতে পারবেন। আর এদের লাইনটা একেবারে অথেন্টিক লাইন, কোনো চিটিং হওয়ার কোনো সুযোগ নেই। এই তো আমি এয়ারপোর্টের মধ্যে দাঁড়া আছি, একটু পরে আমার চেকিং শুরু হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ঠিকভাবে বাংলাদেশ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারলেন যে ইনাম আলী ভাই সে দুবাই ছেড়ে এখন বাংলাদেশে চলে যাচ্ছে, কারণ তার আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। আর আমরা তার 19 তারিখে ফ্লাইট দিছি। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে ইনাম আলী ভাই দুবাই থেকে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে, খুব দ্রুত তার ভিসা চলে আসবে। আর আমরা তাকে রমজানের মধ্যেই 22 থেকে 25-এর মধ্যে ফ্লাইট দিব। তো ইনশাল্লাহ আমরা তার আগে বাগিয়ে দিয়ে দিতে পারছি 19 তারিখে তার ফ্লাইট। এটা হচ্ছে তার ফ্লাইটের টিকিটের ডকুমেন্টস আপনাদেরকে দেখালাম। তো এখন যেহেতু তার হাতে সময় কম, এই জন্য সে দুবাই থেকে বাংলাদেশে চলে যাচ্ছে। আর বাংলাদেশে যায় ফার্স্টে সে 3 দিনের যে ট্রেনিংটা আছে কারিগরি শিক্ষক, বিএমইটি করতে গেলে যেটা লাগে, তো সেটা করবে। 3 দিন ট্রেনিং করার পরে তার সার্টিফিকেটটা নিবে। সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে ফিঙ্গার দিবে, ম্যান পাওয়ার করবে, দেন প্রস্তুতি দিয়ে সে তার মতন করে শেষ করবে আর কি। যেহেতু তার 19 তারিখে ফ্লাইট, আর বেশি সময় নাই। তো আলহামদুলিল্লাহ, দুবাই থেকে, বাংলাদেশ থেকে এবং কাতার থেকে, মালয়েশিয়া থেকে, আপনার এক কথায় বাংলাদেশ এবং এশিয়ার যে দেশগুলো আছে সবগুলো থেকে আমরা ক্রিস সাইপ্রাসের ভিসা করে থাকি এবং ভিসা হচ্ছে প্রতিনিয়ত। আমাদের লোক যাচ্ছে, আমার হয়তো বা কম যাচ্ছে বা আমার ক্লায়েন্ট কম, এই জন্য দেখাতে পারতেছি কম, কিন্তু আমাদের যে মাধ্যম, আমাদের যে গ্রুপ, তাদের প্রতিনিয়ত অনেক মানে প্রবাসের যে ভাইয়েরা আছে, বিশেষ করে কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, এগুলো থেকে অনেকেই ফাইল জমা দেয় এবং তাদের ভিসা হচ্ছে। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা বা যে কথাটা সেটা হচ্ছে, আমাদের কাছে ফাইল জমা দিতে আসলে আপনার অবশ্যই ন্যূনতম ইংলিশ জানা থাকতে হবে এবং আপনার ইংলিশের বলার একটা দক্ষতা থাকতে হবে। মানে আহামরি যে ইংলিশ বলতে হবে এরকম কিছু না, বাট আপনার নর্মালি ন্যাচারালি ইংলিশের প্রতি একটা যোগ থাকতে হবে। তা নইলে আমাদের কাছে ফাইল জমা দিয়ে কোনো লাভ নেই। আর বিশেষ করে অনেকেই জিজ্ঞেস করেন, ভাই আপনার কতদিন সময় লাগে বা কতদিন সময় লাগতে পারে, বা ফাইল জমা দিলে কতদিন সময়ের অপেক্ষা করা লাগবে। সেটা হচ্ছে ভাই আপনার উপর অনেক সময় নির্ভর করে, কারণ আমাদের কাছে মূল বিষয় হচ্ছে ইংলিশ। আপনি যখন ইংলিশে ভালো দক্ষ হবেন, ইংলিশে ভালো দিতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন, তখন আপনার ইন্টারভিউতে পরীক্ষার রেজাল্ট আসবে ভালো এবং আপনি সিলেক্ট হবেন। সিলেক্ট হওয়ার পরে আপনার বিষয়টা 1-1.5-2 মাসের মধ্যে চলে আসবে। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন দুবাই প্রবাসী ইনাম আলী ভাই, সে দুবাই ছেড়ে চলে আসতেছে বাংলাদেশে, 19 তারিখে তার ফ্লাইট। তো আমি আরও একটা ভিডিও করবো তাকে নিয়ে, সেটা হচ্ছে সে যেদিনকে ফ্লাইট করবে তার আগের দিন তার ফ্যামিলির সঙ্গে, তাকে সঙ্গে একবারে সব কিছু তাকে কাগজপত্র বোঝাই দিয়ে এবং তার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো যাই হোক, যারা আপনারা বাইরে আছেন, ইংলিশে ভালো কথা বলতে পারেন বা ইংলিশে দক্ষ আছে, আর যারা বাইরে থাকেন তাদের কাজের দক্ষ আছে, তাদের কাজের বিষয়ে কোনো কথা বলা লাগে না। আর যারা বাংলাদেশে আছেন, ফাইল জমা দিতে যাচ্ছেন, আপনাদের ইংলিশ জানা আছে, তারা অবশ্যই যোগাযোগ করে ফাইল জমা দিতে পারেন, ইনশাল্লাহ 100% ভিসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।